আসসালামু আলাইকুম। রক্ষক নাকি বক্ষক? আইনের প্রয়োগকারী যদি আইন ধ্বংসকারী হয়, আইনকে অসম্মান করে, তবে সেখানে শান্তি সমৃদ্ধি আর সুশাসন কল্পনার অতীত। গাইবান্ধা জেলা শহরের একটি সদর ফাঁড়িতে আজকে ঘটে যাওয়া একটি ঘটনা যা রীতিমতো আমাকে ব্যাপকভাবে নাড়া দিচ্ছে। ফাঁড়িতে বসেই জুয়ার আসর বসিয়েছেন উদ্যোক্তা, পুলিশ এবং সেই জুয়ার আসরের জুয়ারিও পুলিশ। ওই থানার কর্মরত পোশাক পরা অথবা সাথে কিছু পোশাক ছাড়া। বিষয়টা পোশাক পরা কিংবা পোশাক ছাড়ার মধ্যেও না, যেখানে প্রশাসনকে ভয় করবে, আইনকে ভয় করে মানুষ জুয়া, মদ, গাঞ্জা, অপরাধীরা পালাবে, আতঙ্কে থাকবে, সেখানে যদি পুলিশেরই এরকম আচরণ আমাদের দেখতে হয়, তবে পুলিশের মধ্যে থাকা প্রতিটি সৎ, ন্যায়নিষ্ঠ, দেশপ্রেমিক পুলিশের গায়ে সেই প্রলেপটা লেগে গেল না? একটা কথা আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যদিও পরবর্তীতে আজকে সাথে সাথে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু বিষয়টা এখানেই শেষ না, এটা মাত্র শুরু। এই বিষয়ে এমন নীতি, এমন কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে যেখান থেকে প্রতিটি পুলিশ, গর্বিত পুলিশ তাদের ন্যায় নিষ্ঠা প্রণয়ন করতে বাধ্য হবে, পারবে। বাংলাদেশ পুলিশ হোক আমাদের গর্বর, আমাদের কাছে ভালোবাসার পাত্র। বাংলাদেশ পুলিশ হোক অপরাধীদের আতঙ্ক, জনগণের মানবিক বন্ধু। এটাই প্রত্যাশা করি। পুলিশকে জনগণের শত্রুতে পরিণত করা থেকে বিরত রাখুন। আইজিপি মহোদয়ের কাছে অনুরোধ, পুলিশের মধ্যে থাকা কিছু যারা আছে, যারা পুলিশের মান সম্মান মর্যাদার উপর কলঙ্কিত প্রলেপ লাগাতে চায় অজ্ঞতায় কিংবা অনজ্ঞতায়, তাদেরকে খুঁজে বের করুন এবং তাদেরকে পুলিশ থেকে টার্মিনেট করুন। আশা করি বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের ভালোবাসা ফিরবে। জনগণ এবং পুলিশের মধ্যে একে অপরের মধ্যে একটি সুন্দর, বন্ধুত্বপূর্ণ, মানবিকপূর্ণ একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।